ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। মির্জা শাহান মুগ্ধ পর্ব ৫৫ প্রথম খণ্ড। জান্নাতুল ফেরদৌস, মিথিলা। ১৭+ অ্যালার্ট। বাড়িতে জায়গা অভাব পড়েছে আপনার মতো পাড়ার কুচুটে মহিলার। আমার ঘরে কি করব না করব, ওপেনলি করব না আটকে করব, তা বলার আপনি কোন ভেড়ার বাল শুনি। যাক, কষ্ট করে এসেছেন যখন, কাছে আসেন। আমি এখন ফুল মুডে আছি। আপনার সামনে না হয় রঙ্গলীলাটা শুরু করি। এতে অনেক কিছুই লাইভ শিখতে পারবেন আপনি। বুড়ো বয়সে কাজে দিবে, অ্যাটলিস্ট ভীমরতি পারবে। সহসা নিজের জিভের তলায় দাঁত চলে গেল মধ্যবয়স্ক সুদীপা রায়ের। বেয়াদব ছেলেটার অমন বেফাস কথাবার্তায় বিরক্তিতে কপাল কুঁচকে নিলেন মুখ। চোয়ালের বেশি টান করে নিয়ে তক্ষুনি দাঁত কিরমিরিয়ে শুধালেন, ছি ছি ছি, শেষমেশ জমিদার বাড়ির সে কি দুর্ভাগ্য এলো। কিভাবে খুললাম নোংরামো করতে একটুও বাচ্ছে না তোমাদের। লজ্জায় মুখ বাকরুদ্ধ মাহি আলগোছে নামিয়ে দিয়েছে চিবুক। যুবকের কোল থেকে নামার বৃথা প্রয়াসে খানিকটা মত্ত হতেই হাতের বাঁধন গাঢ় করলেন চুরুমানব। কাপড়ের পাতলা আবরণের ওপর দিয়েই খামচে ধরলেন রমণীর নরম উরুর ত্বক। সহসা মৃদু ব্যথায় জোরে মুখ বিকৃতি হলো সপ্তদর্শীর। কণ্ঠ ফুঁড়ে অস্পষ্টে বেরিয়ে এলো একটুখানি ব্যথাতুর ধ্বনি, উহ। মুগ্ধ প্রতিক্রিয়াহীন, বাদামি চোখ দুটোতে নামিয়েছে আকাশ সম প্রকারতা। রমণীর পেল্লব মুখখানের পানে অটুট দৃষ্টি নিবদ্ধ রেখে বলিষ্ঠ ডান হাতখানা আলগোছে উঠিয়ে আনলো রমণীর নরম ঘাড়ের ত্বকে। সেথায় এবার আলতো চাপে প্রয়োগ করেছে রুরুমানব। ধীরালয়ে নিজ মুখশ্রী মুখমণ্ডলের অত্যন্ত সন্নিকটে টেনে আনছে রমণীর পেল্লব মুখখানা। অথচ সপ্তদর্শী বড্ড চঞ্চলা। যুবকের লাগামহীন কর্মকাণ্ডের পূর্বাভাস পেয়ে হরিণী চোখ দুটোর ঘৃণার প্রলেপ ছাপ ফুটিয়ে জীব বিড়বিড়িয়ে চাপা কণ্ঠে আড়ালো, এতটা নির্লজ্জ হবেন না বেস্ট। আপনার লজ্জা না থাকতে পারে, তবে আমার রয়েছে। তক্ষুনি অধর কামড়ে বাঁকা হাসল মুগ্ধ। মাহির ক্ষুব্ধ মুখখানা বড্ড কাছে টেনে এনে চোখে রাখল চোখ। তার রুক্ষ অধর যুগল ছুঁই ছুঁই সপ্তদর্শীর তুলতুলে ওষ্ঠপুট। ভাবস্রোতে খানিক দুষ্টুমি লেপ্টে পরপরই গমগমে গলায় আওড়ালো, আপাতত তোর সকল লাজ লজ্জা গরম পানিতে ফুটিয়ে ঠান্ডা করে ঢকঢক করে গিলে নেপিচ্ছি, কজ আমি এখন আরো নির্লজ্জ হব। মুখাবে বোধশক্তিহীন ছাপ ফুটল মাহির। ভ্রু যুগল খানিকটা কুঞ্চিত হতেই অধর বরাবর অতর্কিত আক্রমণ বসালেন নির্লজ্জ মাফিয়া বিস্ট। রমণীর তুলতুলে অধরপুট অষ্টপুটে বেগতিক আশ্লেষী ভঙ্গিতে আধিপত্য বিস্তারে মল্ট হলেন তিনি। রমণী হতভম্ব, সেই সঙ্গে লজ্জিত বড্ড। অষ্টপুটে চলমান অগ্রাসী হামলায় গা সইতে না সইতেই তার ক্ষুব্ধ বদনে লেপ্টে গেল রুরমানবের শক্তপোক্ত হাতের বেপরোয়া স্পর্শ। তক্ষুনি নিঃশ্বাস আটকে যাবার উপক্রম মাহির। চোখ দুটো খিচে নিয়েছে এক প্রকার। নরম হাত দুটোর মখমলি আঙুলের ডগাগুলো ততক্ষণে দেবে গিয়েছে বলিষ্ঠের বক্ষভাজে। বসাচ্ছে নিজের নখর চিহ্ন। অথচ সেদিকে ভ্রূক্ষেপহীন মুগ্ধ। ডান হাতের রুক্ষ তালুতে রমণীর তুলতুলে ঘাড়ের পেশি আটকে রেখে বাঁ হাতের উৎকট স্পর্শে ভেঙে দিচ্ছে রমণীর ক্ষুদ্র লাজের দরজা। মাহি দুর্বল হচ্ছে ক্রমশ। যুদ্ধে পরাস্ত সৈনিকের তকমা পাবার পূর্বে বীরাঙ্গনার ন্যায় ফের মুচড়ে উঠল রমণী। বলিষ্ঠের শক্ত বাঁধনে আটকে থেকেও ডানা ছাপটালো বার কয়েক। রমণীর এরূপ ব্যর্থ প্রয়াসে উপলব্ধ হতেই চুনমনের নিবরতা বাড়লেন অভদ্র মাফিয়া বিস্ট। বাড়ালেন রুক্ষ হাতের বেপরোয়া স্পর্শের গভীরতা। ওদিকে দু কপতির এহেন বেলাজা কর্মকাণ্ড দেখে নাক মুখ কুচকে বসেছেন সুদীপাড়ায়।
তড়িঘড়ি করে মুখ লুকালেন শাড়ির আঁচলে। মুখায়বে চরম মাত্রায় অসন্তুষ্টির ছাপ ফুটিয়ে মুখ ঝামটি দিয়ে সরে গেলেন দুয়ারের কাজ হতে। পা চালাতে চালাতে দাঁত খিচে আওড়ালেন, নষ্ট ছেলে কোথাকার, অথচ এর গায়ে নাকি রাশিয়ার অত বড় মানুষটার রক্ত বইছে। চুনমনের দীর্ঘ আবেশ কাটিয়ে সদ্য অধর যুগল বিচ্ছিন্ন করলেন সুদর্শন। পরপরই মিলন ঘটালেন সপ্তদর্শীর নিবু নিবু আখিদয়ের সনে। দুর্বল রমণী ভীত, সামান্য গভীর ঝুমুর আবিষে কুণ্ঠিত, বদন কাঁপছে ক্ষণে ক্ষণে। মুগ্ধ আলতো হাসলো বোধহয়, দাঁত বসালো নিম্নাংশের অধরকোণে। ধীরালয়ে রমণীর তুলতুলে ঘাড়ের ত্বক হতে গড়িয়ে নামছে রুরমানবের রুক্ষ আঙুলগুলো। মুহূর্ত ব্যয় তারা আচানক ছুঁয়ে দিল মাহির তীর তীর করে কাঁপতে থাকা সিক্ত অষ্টবুট। জখমের ওপর জখম পড়ায় দাগ বসেছে সেথায়। তাজা লৌহর ক্ষীণতম উপস্থিতি স্পষ্ট। যুবকের রুক্ষ বৃদ্ধা আঙুলখানা আলতো করে ঘষে দিল জায়গাটুকু। হুটহাট ব্যথায় উপশমের মুহূর্তেই রমণীর ঠোঁটের ফাঁক গুলিয়ে অস্পষ্টে বেরিয়ে এলো ব্যথাতুর ধ্বনি। যুবক মন্ত্রমুগ্ধের ন্যায় শুনল শব্দটুকু। গভীর দৃষ্টে অপলকভাবে তাকিয়ে রইল মেয়েটার আহত অষ্টপুট পানে। কণ্ঠে ব্যাপক শান্ত ভাব ঢেলে শুধালো, আমি বড় বিধ্বংসী পিচ্ছি, যার সন্নিকটে এলে বিধ্বংস হওয়াটা বড্ড স্বাভাবিক। অশ্রু সজল চোখ দুটো রমণীর নত হয়ে আছে সেই কখন থেকে। যুবকের বোধ হয় ইচ্ছে হলো রমণীর ছলছলে চোখ দুটোতে ডুব দিতে। যার ভাবাবেগে সে তৎক্ষণাৎ আঁকড়ে ধরল মাহির নরম চরম জলখানা। মুহূর্তেই জমে গেল মাহি। নাকের পাটা ফুলিয়ে একত্রিত করল নিজ খোলাটে দৃষ্টিযুগল। নির্দয় এর মুখ অভিব্যক্তি তক্ষুনি রং পাল্টালো। এক অদৃশ্য অধিপত্যের জানান দিয়ে ফের হিসিসি অড়ালো। আমি বড্ড রূঢ় সিগনোরা, ভীষণ খারাপ আমি। একটুখানি ছুঁয়ে দিলে তীব্র ব্যথায় চর্চিত যে হতেই হবে। বাট ডোন্ট ওয়ারি মাই গার্ল, যতবার আমার স্পর্শে তোর বদনে ক্ষত হবে, ঠিক ততবার তোর ওই ক্ষততে মলম হিসেবে না হয় আমিই লিপ্টে যাব। সহসা ফুটে ওঠে, ফুপিয়ে ওঠে মাহি। অন্তর্কণে উদ্ভট বেয়াদবির রেশে আটকে পড়ে। সদ্য কর্তৃত লাউলতার ডগার ন্যায় মসৃ পড়ল রুদ্রমানবের লোমহীন প্রশস্ত বক্ষে। সহসা ঢুলে পড়ল দুর্বল মানবীকে বলিষ্ঠ দুহাতে ব্রুর বন্ধনে আগলে নেয়। চোখ মুখে চর্চিত হার্টলেস মাফিয়া বেস্ট। আটকে নেয় নিজ রুক্ষ বক্ষ পিঞ্জর। নিষ্পাপ রমণী অশ্রু বিসর্জনে মত্ত, কেঁদে কুটে ভাসাচ্ছে রুরমানবের লোমহীন উন্মুক্ত বুক। মুগ্ধ থামল না মেয়েটাকে, উল্টো আলগোছে জড়িয়ে রাখলো নিজের সনে। কাঁদতে কাঁদতে হেঁচকি তোলবার জোগাড় হয়েছে মাহির। তা টের পেতেই যুবকের উদ্বিগ্নতা পারল বোধ হয়। সে তড়িঘড়ি করে হাত উঁচিয়ে আনলো কুঞ্জনরত রমণীর মাথার উপর। উদ্বিগ্ন ভারী কণ্ঠে আওড়ালো, হুস, কাঁদে না, নয়তো মাথা ব্যথা করবে। আমি এখন ফুল মুডে আছি সিগনোরা। এক্ষুনি একটু একটু হাঙ্কি পাঙ্কি করতে না পারলে শান্তি হচ্ছে না আমার। তাই এখনই কাঁদিস না, কান্নাটুকু জমিয়ে রাখ। আর একটু পর এমনিতেই কাঁদতে হবে। তৎক্ষণাৎ কান্নার বেগ বেড়ে গেল সপ্তদশীর। রুরমানবের বলিষ্ঠ হাত দুটো গা থেকে সরানোর প্রয়াসে ক্ষুদ্র বদনে তুলল ঝঙ্কার। কিন্তু বালাইসাট, লোকটার ইস্পাত দৃঢ় হাত দুটো থোড়াই নড়ল জায়গা থেকে। মাহি অতিষ্ঠ এ পর্যায়ে নাক টেনে টেনে ঝাঁঝিয়ে ওড়ালো, হাত সরান আমার গা থেকে। কথাটা মোটেও কানে তুলেনি মুগ্ধ, উল্টো নরম তালে আঁকিবুকি চালাতে লাগলো মাহির মাথার উপর। বোকা মানবীর শান্ত হতে গিয়েও হচ্ছে না যেন। নাক ফুলিয়ে মোটা কণ্ঠে ফের বলে বসলো, ছাড়ুন আমায়। সহসা গালের ভাঁজে জিভ ঠেকল মুগ্ধ। এক মুহূর্ত মনে থেকে পরক্ষণে কমকমে গলায় শুধালো, তুই কি জানিস, তুই রাগলে তোকে ঠিক কতটা হট অ্যান্ড সেক্সি লাগে? আই ওয়েট ওয়েট আই ওয়েট ওয়েট এটা আগেভাগে টের পেয়ে কি তুই আমায় সিডিউস করতে যাচ্ছিস পিচ্ছি?
তড়িৎ নাক মুখ কুঁচকে গেল মাহির। ঝাঁঝ ছড়িয়ে গেল ক্ষুদ্র পেলব মুখখানায়। তিতি বিরক্ত মেজাজে তেতে উঠে কণ্ঠে পরপরই শুধালো, ছি, সি। রমণীর এমন কথার পিঠে ব্যঙ্গাত্মক শব্দ আওড়ালো মানব। দাঁত পিষে হাসলো পরক্ষণেই। রয়ে শুয়ে ভরাট কণ্ঠে বলে উঠল, চল সিগনোরা। অবোধ মাহি ভ্রুযুগল অলক্ষে কুচকে নিয়ে পাল্টে প্রশ্ন ছুড়ে সপ্তদর্শী, কোথায়? বাঁকা হাসে মুগ্ধ। ধীরালয়ে শক্তপোক্ত হাতখানা নামিয়ে আনে মেয়েটার মেয়েধীন বাঁকানো কোমর বরাবর। সেথায় খানিক রুষ্ট চাপ বসিয়ে হুট করে দুষ্ট কণ্ঠে শুধালো, বেট কাঁপাতে। বোধগম্যহীনের ন্যায় ঠোঁট উল্টায় মাহি। বোকাশোকা ভাবভঙ্গিমায় ধীরালয়ে মাথাটা সামান্য উঁচিয়ে দৃষ্টি তাক করলো মুগ্ধের পানে। হতভম্ব কণ্ঠে জিজ্ঞাসা করলো, মানে? তৎক্ষণাৎ প্রতি উত্তর করেনি মুগ্ধ। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল খানিকক্ষণ। বোকামানবী উৎসুক দৃষ্টিজোড়া তার পানে নিবদ্ধ। বোধহয় কাঙ্ক্ষিত উত্তরের অপেক্ষায়। মুগ্ধ আলগোছে জিভ ঠেলে অধর ভেজাল। দৃষ্টি জোড়া শুরু করে নিয়ে জিজ্ঞাসা করলো, বুঝিসনি? নির্বোধের ন্যায় দুধারে মাথা নাড়ায় মাহি। তা দেখে জনাবের দুষ্টভঙ্গিমা বাড়ল বোধহয়। তৎক্ষণাৎ বিজ্ঞের ন্যায় অভিব্যক্তি ধরে রেখে শুধালো, ওয়েট, লেট মি শো ইউ। উত্তর জানতে বড্ড আগ্রহী মাহি। কৌতূহলী চোখ দুটো মানবের পানে নিবদ্ধ। এরই মধ্যে নিজ বলিষ্ঠ হাত দুটো সম্মুখে নিয়ে আসে মুগ্ধ। রমণীকে দেখিয়ে দেখিয়ে বাঁ হাতের বৃদ্ধা এবং তর্জনীর সাহায্যে একখানা গোলাকৃতির বানিয়ে অপর হাতের মধ্যমা তাক করলো তাতে। মুহূর্তেই কৌশলী ইঙ্গিত দেখালো বাজে কিছুর। অমনি বিস্ফোরিত রূপ ধরল মাহির চোখ দুটো। বিস্ময়ে বিষিয়ে গেল মন। ঘৃণায় গা গুলিয়ে ওঠার উপক্রম বেচারির। নাক মুখ কুচকে দাঁত খিচে বলে ওঠে, জানোয়ার লোক একটা। সকাল 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 হতে না হতেই শুরু হয়ে গেছে ওনার লুচুগিরি। অসভ্য বেয়াদব লোক। খালি গায়ে লোকের খালি গায়ে ঠোঁটের কোণে হাসি ধরে রাখার সুকৌশলে কৌশলী মুগ্ধ। বেয়াদবের ন্যায় ঠোঁট কামড়ে হাসছে আর দুষ্টু দৃষ্টি তাকিয়ে আছে মেয়েটার পানে। মাহি দাঁত কিরমির করছে এ পর্যায়ে। ঝাঁজ দেখিয়ে ফের বলে ওঠে, চোখ সরান অসভ্য লোক। আমার দিকে মোটেও এমন অসভ্য নজরে তাকাবেন না। গাছাড়া ভাব ধরলেন যুবক। ধীরালয়ের শক্তপোক্ত হাতটা ঘুরিয়ে এনে রাখলো নিজ মাথার নিচে। দৃষ্টিজোড়া অপরিবর্তিত রেখে গমগমে গলায় বলে ওঠে, তোকে ছাড়া আর কার দিকে এমন করে তাকাবো শুনি? যথাতথা ক্ষুব্ধ মুখখানি গম্ভীর হলো সপ্তদর্শী। লাজুক বদনে নামালো খানিক স্থিরতা। রয়ে শুয়ে রুরমানবের কোলে উঠে বসলেন বোকামানবী। নজর রাখলেন ঝুঁকিয়ে। কণ্ঠে ভারী গম্ভীর্যের ছাপ ফুটিয়ে সময় নিয়ে ওড়ালো, মানুষের অভাব আছে আপনার? দু একটা উদাহরণ দিয়ে দেখি। এক লহমায় স্থবির হলো মাহি। ক্ষুদ্র জোয়ালের বেশি টানটান করে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে পরপরই শুধালো, শুনলাম কে নাকি মিসেস টুবি অধীর রায় হতে যাচ্ছে। তোর এক বাদামি চোখ দুটো তীক্ষ্ণতা ভর করলো রুরমানবের। অজানা উপলব্ধিতে বিস্ময় লেপ্টে গেল সম্পূর্ণ মুখমণ্ডলে। এক মুহূর্ত মন থেকে ছেলেটা হুট করেই ভ্রু বাঁকালো। কণ্ঠে সন্ধিহান ভাবভঙ্গি ফুটিয়ে শুধালো, জলে? তক্ষুনি দৃষ্টি উঁচিয়ে মাহি এক প্রকার থতমত খেয়ে আমতামতা স্বরে প্রত্যুত্তর করে, কি কি চলবার কথা বলছেন আপনি? ছোট মানব বড্ড বেয়াদব। মেয়েটার মনের অবস্থা খানিক টের পেতেই জ্বালাতন বাড়লেন তিনি। বিজ্ঞের ন্যায় এদিক ওদিক নাক বাড়িয়ে টানলেন জোরানো নিঃশ্বাস। সময় নিয়ে সন্দিগ্ধ গলায় আওড়ালেন, তেমন কিছু না, কোথা থেকে যেন ভীষণ পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম, জ্বলছে নাকি কিছু? নাক ফোলায় মাহি। মুখ ঝামটি দিয়ে বলে ওঠে, হোয়াট ননসেন্স। আপনার নাক নির্ঘাত কোনো সমস্যা দেখা দিয়েছে, ডাক্তার দেখান গিয়ে যান। হাসলো মুগ্ধ। মুগ্ধ হাতটা আলগোছে বাড়িয়ে দিল মেয়েটার দিকে। রমণীর নরম তুলতুলে কবজি সন্ধি আঁকড়ে ধরে বলতে লাগলো, ডাক্তারের কি দরকার, তুই আছিস না, তুই থাকতে। আহ! মুহূর্তেই বাক আটকালো মুগ্ধের। চোখ দুটো বিস্ফোরিত হলো পরপরই। মেয়েটা ওভাবে গোংড়ালো কেন? কি হয়েছে ওর হাতে?
উৎকণ্ঠায় তক্ষুনি রমণীর নরম হাতখানা সম্মুখে তুলে ধরে মুগ্ধ। অমনি দৃশ্যপটে দৃশ্যমান হলো সত্য ফোসকা পড়া রমণীর দুটো আঙুল, লালচে ভাব ধরেছে সম্পূর্ণ হাতের তালুতে। তৎক্ষণাৎ মুখ অভিব্যক্তি পাল্টে গেল মাফিয়া বিস্টের, চোখ দুটোতে ছড়িয়ে গেল আগুন। সে তক্ষুনি এক ঝটকায় উঠে বসলো শোয়া ছেড়ে, এক হাতে মানবীর কোমর আঁকড়ে রেখে অন্য হাতে আলতো করে চেপে রাখলো ফোসকা পড়া হাতটা। বিশাল হুঙ্কার ছুড়ে আওড়ালো, কি হয়েছে তোর হাতে? ফোসকা পড়লো কিভাবে? কি করেছিস তুই? কোথায় গেছিলি? উত্তর দে সিগনোরা, তাড়াতাড়ি উত্তর দে। রূঢ় মানবের বিকট হুঙ্কারে কেঁপে উঠল মাহি। ভয়ের তো ঢোক গিলে আমতা আমতা করে কোনো রকমের শোধায় ঘরের ওয়াশরুমের ফসেট থেকে গরম পানি বের হচ্ছিল। মুহূর্তেই জল শক্ত হলো মাফিয়া বিস্টের, রাগে থরথর করে কাঁপতে লাগলো শুভ্র মুখশ্রী। সাপের ন্যায় ফোঁসফোঁস করে ফের ক্ষুব্ধ বাঘের ন্যায় গর্জন তুলে বলে ওঠে, কোন বাস্টারের এত ইচ্ছা হলো আমার হাতে মরার? চল। বলতে বলতেই হাসলো হালকা ওজনের রমণীকে এক ঝটকায় কাঁধে তুললেন রূঢ় মানব। পায়ের গতিতে লম্বা লম্বা টান বসিয়ে বেরোলেন কক্ষ ছেড়ে। এদিকে হুলস্থুল কাণ্ড, মানুষের ভিড়ের নিপীড়নে পা ফেলার দায় যেন। বাতাসের তীব্রতা ভেসে আসছে আশেপাশের মানুষজনের কানা ঘুষার ফিসফিসানো। অদূরে ঘরের দরজার নিকট বিধ্বস্ত অবস্থায় পড়ে আছেন এক অপ্সরা। ফোলা ফোলা পেটটা তার কোনো মতে ঢেকে ঢুকে রাখা শাড়ির পাতলা আবরণে। অপ্সরার মাথায় সন্নিকটে বসে আছেন বেশ কজন পোড়া। হাই হাই শব্দ ধ্বনিতে মুখরিত তাদের কণ্ঠস্বর। উদ্বিগ্নতায় পানি ঢালছেন অবচেতন অপ্সরার মাথায় তালুতে। উদ্বিগ্নতায় পানি ঢালতে ঢালতে ঢালছেন অচেতন অপ্সরার মাথার তালুতে। কয়েক ছোড়া ব্যস্ত কদম এহেন উৎসুক জনতার ভিড় ঠেলে এগিয়ে এসে দাঁড়ালো বিশাল এক কারুকার্য শোভিত কাঠের দরজার পানে। ঠেলে ঠুলে কোনো মতে কক্ষে প্রবেশ করলো তারা। নেত্র ঠেকালেন সম্মুখে, তাদের চোখ দুটোতে ঘোর আমাবস্যা। কেউ কেউ হাত থেকে অস্ত্র ফেলে দিয়ে কাঁদছে অঝরে, কেউ কেউ হাঁটুর দুর্বলতার মেঝেতে গড়িয়ে গড়িয়ে কাঁদছেন, কেউ কেউ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়ে আছেন স্তব্ধ হয়ে। এরই মধ্যে সন্দিগ্ধ অস্থিরতার জোরপূর্বক উৎসুক জনতার ভিড় ঠেলে কক্ষে ঢুকলেন এক যুবক। দূর থেকে ছুটে আসার দরুন বড্ড হাঁপাচ্ছেন তিনি। হোঁচট খেতে গিয়েও এক সুহৃদয়বান সাহায্যকারী হাতের জন্য বেঁচে গেলেন কোনো মতে। যুবক বেশ অস্থির, বিচলিত কায়দার সম্মুখে নেত্র ঠেকাতেই থমকালেন তিনি। টের পেলেন তার হৃদস্পন্দন আটকে গিয়েছে মাঝপথে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে ভারী। পরনে তার একখানা লাল রঙা ধুতি, সঙ্গে রয়েছে সাফেদ রঙা বোতাম খোলা কুর্তা। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো পাখির বাসার ন্যায় এলোমেলো। শ্যামবরণ মুখখানার মুহূর্তেই নেমে গিয়েছে এক আকাশসম ভঙ্গুর ছাপ। অদূরে কক্ষের ঠিক মাঝ বরাবর সিলিং হতে মোটা একখানা দড়ি গলায় দিয়ে ঝুলছে ভিনদেশি বলিষ্ঠ দেহি এক সুদর্শন ফর্সা মুখশ্রীটা ফ্যাকাশে রূপ ধরেছে ইতোমধ্যে। মাথা ভর্তি বাদামি চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে ললাটে। চোখ দুটো কেমন আনোর ভাবে হা করে খুলে রাখা তার, কার্নিশে জমেছে দু ফোঁটা অশ্রু। আগত যুবক আহত দৃষ্টিতে তাকিয়ে আছে কেবল। সে বাকরুদ্ধ, বুকটা দুমড়ে মুচড়ে ছিজে যাচ্ছে তার। তোর মধ্যে কে যেন তাকে পাশ কাটিয়ে চলে গেল ঘরের ছেড়ে। যেতে যেতে ভঙ্গুর কণ্ঠে আওড়ে গেল, ভিনসেন্ট ইজ নো মোর, হি কমিটেড আ ব্লাডি হোল সুইসাইড, ও গড। যুবক তক্ষুনি নিজ শুকনো অধৈর্যগোল নাড়ালো, ঘোলাটে দৃষ্টিযুগল সম্মুখে তাক করে রেখে কাঁপতে কাঁপতে অস্পষ্ট আওড়ালো, ভিনসেন্ট ভিনসেন্ট মির্জা, রোমিনিও, ভিনসেন্ট ভিনসেন্ট। ঘামছেন হিমাংশু রায়। কল্পনার মনস্পটে ভেসে ওঠা অতীতের টুকরোগুলো আজও জ্বালাচ্ছে তাকে। অস্থিরতায় দু হাত খামচে ধরেছে গায়ের ব্ল্যাঙ্কেটটা। চোখ দুটো বুজে রেখেই এক নাগারে আওড়ে যাচ্ছেন ভিনসেন্ট রামেন
রোমেন। এদিকে সদ্য শোবার কক্ষে পা রাখলেন সুদীপাড়ায়। তিতিবিরক্ত মেজাজে বিড়বিড়িয়ে যাচ্ছেন কত কিছু। গট গট পায়ে বিছানার ধারে এগিয়ে আসতেই দৃষ্টিচোরা হুট করে থামল তার। হিমাংশু রায়ের অমন ঘুমের ঘোরে প্রলেপ দেখে তক্ষুনি বিচলিত হলেন কর্তাগিন্নি। নিজ তিতিবিরক্ততা ভুলে গিয়ে মুহূর্তে ছুটে এলেন স্বামীর পানে। চটজলদি দুহাতে কর্তার গা ধাক্কা দিতে দিতে অস্থির কণ্ঠে ডাকলেন, নীরুর বাবা, ও নীরুর বাবা, বলি কি তোমার এমন ঘুমের ঘোরে বিড়বিড় করছো কেন? নীরুর বাবা। সহসা ঘুম ভাঙল মধ্যবয়স্ক হিমাংশু রায়ের। ছলছল চোখজোড়া তার হুট করে সরল নিজেদের পর্দা। বুকের ওঠানামার গতি বড্ড অগোছালো তার। মুখ হা করে টানছেন নিঃশ্বাস। সম্মুখে অস্থির সুধীপাড়ায় তড়িঘড়ি করে এগিয়ে এসে স্বামীর বুকের ওপর হাত দিয়ে মালিশ করতে লাগলেন অনবরত। অস্থির গলায় শুধালেন, কতবার করে বলেছি রাতে শোবার আগে ঘুমের ওষুধগুলো খেয়ে তারপর ঘুমাবে, কিন্তু না, আমার কথা থোড়াই শুনবে তুমি? অস্থিরতায় ঘেমে নিয়ে একাকার হিমাংশু রায়। বুক কাঁপছে ধরফর। ধীরালয়ে শোয়া ছেড়ে উঠলেন তিনি। শুকনো ঢোক গিলে হাতের ইশারায় স্ত্রীকে বোঝালেন পানি দিতে। যথাযথা আজ্ঞাকারী পত্নী সুদীপাড়ায় তড়িঘড়ি করে বেডসাইডের টেবিলে থেকে পানি ভর্তি গ্লাসটা তুলে এনে আলগোছে বাড়িয়ে দিলেন স্বামীর পানে। কাঁপতে কাঁপতে হাতে গ্লাসটা কোনো মতে ঠোঁটের আঘাত তুললেন হিমাংশু রায়। এক ঢক গিলে ফেললেন প্রায় অর্ধেকটা পানি। পরক্ষণে খানিকটা শান্ত হয়ে বসে রইলেন গম্ভীর মুখে। পাশ থেকে শ্রুতিপাড়ায় আলতো করে হাত রাখলেন স্বামীর কাঁধে। সন্দিহান গলায় আওড়ালেন, আবারও ওই দুঃস্বপ্ন দেখেছ? কপাল এখনো ঘুমের আবরণ লেপ্টে আছে হিমাংশু রায়ের। কণ্ঠ ভারী দুর্বল। সিক্ত অথর্জগা কোনো মতে নাড়িয়ে চাড়িয়ে আওড়ালেন তিনি বরাবরের ন্যায়। সহসা বুক ছিঁড়ে এক ফালে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো কর্তাকিন্নির। মুখ কুলু পেটে বসে রইলেন চুপচাপ। হিমাংশু রায় ফের পানির গ্লাসে চুমুক বসালেন। ঠিক তখনই অন্তর্মহলে প্রশস্ত অঙ্গন হতে ধেয়ে এলো কারো বিকট হুঙ্কার। কোন বাস্টার্ড এ বাড়িতে প্লাম্বিং এর কাজ করেছে? জাস্ট আনসার মি, ইউ ব্লাডি অ্যাসহোল। এহেন বিকট হুঙ্কারে ধ্বনি কণ্ঠ কর্ণকহরে পৌঁছাতেই নাকে মুখে উঠে যাচ্ছে তাই অবস্থা হিমাংশু রায়ের। কাশতে কাশতে বেচারা বুক চেপে ধরলেন তক্ষুনি। ভরকানো কণ্ঠে অবাতের ন্যায় শুধালেন, কি হলো? অধীরেভাবে চেঁচাচ্ছে কেন? অলক্ষ্যে শুকনো ঢোক গিললেন সুদীপাড়ায়। মুখটা করলেন কাঁচুমাচু। তা বুঝিয়ে আর দৃষ্টে বেশ খেয়াল করলেন হিমাংশু রায়। বিচক্ষণের ন্যায় হুট করে সন্দিহান গলায় প্রশ্ন ছুড়লেন, তুমি আবার কোনো অকাজ করনি তো? চোর ধরা পড়ার মতো পড়ে গেলেন যেমন মুখভঙ্গি প্রকাশ করে, ঠিক তেমন ভাবেই ধরলেন সুদীপাড়ায়। নতমুখে চিবুক ঠেকালেন গলার কাছে। ওদিকে ক্ষুব্ধ বাঘের ন্যায় একাধারে গর্জে যাচ্ছে মুগ্ধ। সে কণ্ঠধ্বনি কানে পৌঁছাতেই উদ্বিগ্ন হলেন হিমাংশু রায়। স্ত্রীর পানে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁত খিচে আওড়ালেন, তোমার এসব আগাম কার্যক্রমগুলো আমার কাছে একদম বিষাক্ত লাগে সুদীপা। কোনোদিন যেন এসবের জন্য অধীরের হাতে অকালে প্রাণটা খোয়াও। পান থেকে চুন খসলেই ইদানিং রায় জমিদার বাড়িতে বেচারা কতগুলো চিকিৎসকদের ধরে নিয়ে আসা হয়। এ নিয়ে বিরক্তির শেষ নেই চিকিৎসকদের। তাতে মুখ ফুটে বিরক্তির প্রকাশ করে থোড়াই যার গর্দান দিবে। মিনিট বিশেকের জরুরি তলবে ফের এক রমণী চিকিৎসায় ব্যস্ত হলেন কলকাতার দক্ষ চিকিৎসকেরা। সামান্য দুটো আঙুলের ফোসকায় চিকিৎসা শিখে ব্যস্ততা তাদের। মুখভর্তি বিরক্তির ছাপ নিয়ে করে যাচ্ছেন চুপচাপ। ভীত সন্ত্রস্ত মাহি নতমুখী রানীর ন্যায় বসে আছেন মখমলি বিছানায় একদম মাঝামাঝি। তার দুপাশে দক্ষ চিকিৎসকদের ভিড়। টুকটাক সেবা শুশ্রূষায় 2-3 জন মত্ত থাকলেও বাকিরা কাজের অভাবে মশা তাড়াচ্ছেন দাঁড়িয়ে থেকে। জোরপূর্বক তুলে আনার সে কি বেহাল দশা তাদের। কক্ষের বাইরে পাহারারত সশস্ত্র গার্ডস, যাদের ভয়ে কুণ্ঠিত চিকিৎসকেরা। খোলা দুয়ার হতে ভেসে আসছে রুরমানবের গর্জন ধ্বনি। সে কি করছে তিনি কে জানে, কি যে করছে তিনি কে জানে। মাহি বিরক্ত। লোকটার এহেন মাত্রা অতিরিক্ত পাগলামিতে
বিরক্ত সে। নাক মুখ কুঁচকে সে বলে চুপচাপ, আই এম আস্কিং ইউ সামথিং বাস্টার্ড। বাড়িতে প্লাম্বিং এর কাজ কে করেছে? লৌহতে মাখামাখি অবস্থা কানাইয়ের শ্যামলা মুখশ্রী। ললাটের উপরিভাগ ফেটে যাচ্ছে, তাই অবস্থা হয়েছে। বেচারা কেমন নিবু নিবু চোখে পলক ফেলছেন। দুর্বলতায় অসাড় তার দেহ। মুগ্ধ হিংস্র হয়েছে ফের। ধৈর্যের অভাবে আবারও নিজ শক্তপোক্ত হাতের জোরালো পাঁচ বসালো কানাইয়ের নাক মুখ বরাবর। অমনি বেচারা আহতদের নাক মুখ থেতলে গেল বোধহয়। ছিটকে বেরোলো লৌহ। অন্তর্মহলের প্রশস্ত করিডোর থেকে তক্ষুনি ভেসে এলো কানাইয়ের স্ত্রীর আত্মচিৎকার। স্বামীর অমন বেগতিক দশা দেখে কেঁদে কুটে হাহাকার অবস্থা তার। এগোতে পারছে না সশস্ত্র গার্ডদের ভয়ে। ততক্ষণে অন্দরমহলে গটগটিয়ে পা রাখলেন হিমাংশু রায়। হতভম্ব চোখে আশেপাশে দেখলেন বার কয়েক। প্রশস্ত খোলা অঙ্গনে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে যেন। ক্ষুব্ধ বাঘের ন্যায় হিংস্রতায় মত্ত সুরমানব। চারপাশে সাজিয়ে রাখা এন্টিক গৃহসজ্জার বস্তুগুলো ভেঙে গুড়িয়ে ছেড়েছেন ইতোমধ্যে। হিমাংশু রায় তক্ষুনি ভড়কে তাকালেন মুগ্ধের পানে। দৃষ্টিজোড়া কানাইয়ের পানে নিবদ্ধ হতে আটকে উঠেন তিনি। সহসা পায়ের গতি বাড়িয়ে এগিয়ে এলেন মুগ্ধের সন্নিকটে। হতবুদ্ধির ন্যায় বলিষ্ঠের হাতটা সামান্য ধরতে গেলে আচমকা হাত ঝাড়া দিয়ে ওঠে মুগ্ধ। সেই ঘটনার আকস্মিকতায় বেচারা মধ্যবয়স্ক এমন ছিটকে সরে গেল কয়েক কদম পেছনে। নিজেকে সামলানোর প্রয়াস চালানোর পূর্বে কোনো ঘরে ভেসে এলো মুগ্ধের ক্ষুব্ধ গর্জন, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি বান্দির ছেলে, দূর থেকে কথা বল। বাকরুদ্ধ হিমাংশু রায় নির্বাক ভঙ্গিতে তাকিয়ে রইলেন কেবল। মুগ্ধের ফের হাত ওঠালো কানাইয়ের দিকে। এতক্ষণে বেচারা কানাই মুখ খুলল। কাঁপতে কাঁপতে দুর্বল কণ্ঠে আওড়ালো, শিবু। শিবু এ বাড়ির পুরাতন পাম্পার। কথাটা জিভ খসতে না খসতেই অদূরের করিডোর দিয়ে হুট করে বাতাসের বেগে ছুটে লাগালো কেউ। কে গেল অমন করে? মাফিয়া বিস্টের বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিজোড়া মুহূর্তেই তাক হলো সেথায়। দৈবত্ব শক্তিতে ঘাটটা সামান্য ঝাঁকিয়ে হুঙ্কার ছুড়লেন গার্ডদের উদ্দেশ্যে, ওকে নিয়ে আয়। যত্রতত্র ছুটলেন গার্ডরা। দক্ষ এথলেটের ন্যায় দৌড়ে গেলেন শিবুর পেছনে। ওদিকে মুগ্ধের মহাশয় খানিক স্থির হলেন। দম্ভীর ন্যায় পাহাড় সমদেহটা খানিক নাড়িয়ে চাড়িয়ে দাঁড়ালেন অঙ্গনের ঠিক মাঝামাঝিতে। পেটানো দেহখানা উন্মুক্ত তার। নাভিকমলের বড্ড নিচে ট্রাউজারের কাঁধ। বলিষ্ঠ হাত দুটো আলগোছে পকেটে গুজে নিয়ে গর্জন তুলে গার্ডদের উদ্দেশ্যে আওড়ালেন, এই সিগার দে। সহসা নতমুখে এগিয়ে এলেন দুজন। কাপা কাপা হাতে একজন সিগার তুলে দিয়ে ঢুড়ো মানবের রুক্ষ ঠোঁটের ডগায় আরেকজন ধরিয়ে দিলেন লাইটার। কাজ শেষ হতেই দ্রুত বেগে সরে গেলেন তারা। মুগ্ধ দাঁড়িয়ে রইল ছায়। ফুঁকতে লাগলো সিগার। সময়ের কাঁটা গুনে গুনে মিনিট তিনেক পার হতেই আচানক সম্মুখ থেকে এক বিশাল ছিমছাম গায়ের গড়নের কৃষ্ণবর্ণের ছেলে কেমন হুমড়ি খেয়ে পড়ল রুড়ো মানবের পায়ের কাছে। অদূরে দাঁড়িয়ে থেকে আছে মধ্য বাধ্য গার্ডস, হাঁপাচ্ছে ভীষণ। মুগ্ধ তখন আলগোছে ঘাড় বাঁকিয়ে তাকায় পায়ের কাছে পড়ে থাকা ছেলেটার পানে। ঠোঁটের ফাঁকে সিগার চেপে রেখেই মেরুদণ্ড বাঁকান মাফিয়া বিস্ট। শক্ত হাতের রুক্ষ তালুতে আচমকা টেনে ধরে শিবুর মাথার চুলগুলো। ব্যথায় তক্ষুনি মুখ কুঁচকে নেয় শিবু। চুলে অসহ্য টান পড়তেই ধীরালয়ে উঠে দাঁড়ায় সে। পাঁচসম বলিষ্ঠের পানে তাকায় ঘাড় উঁচিয়ে। দুহাত এস্ত জোর করে অনুনয়ের সুরে বলে, আমি কিছু করিনি দাদাবাবু, আমার কোনো দোষ নাই। সহসা বাঁকা হাসল মুগ্ধ। অন্য হাতে ঠোঁটের কোণ থেকে সিগারটা নামিয়ে এনে তা মুহূর্তেই চেপে ধরল শিবুর নাক বরাবর। এহেন হিংস্র কর্মকাণ্ডে আত্মচিৎকারে ফেটে পড়ল শিবু। অথচ রুডোমানব কেমন ঠান্ডা কণ্ঠে শুধালো, তাহলে পালাটি কেন? মুখ বাক নেই শিবুর। কর্তাগিন্নির বড্ড উপকার রয়েছে তার উপর। কৃতজ্ঞতার থোড়াই জাহির করবে তার নাম। বেচারা চুপ করে শুয়ে গেল বুকের জ্বলুনি। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলেছে প্রায়। মুগ্ধ তখন ফের হুঙ্কার ছুড়ল, সব নিয়ে আয়। বিচক্ষণী গার্ডস ছুটলেন মুহূর্ত ব্যয়। ফিরে এলেন পরপরই। সঙ্গে নিয়ে এলেন বেশ বড়সড় একখানা সিলভারের পাত্র। কয়েকজনের হাতে বেশ কিছু জার। পাত্রটা রাখা হলো অদূরে।
তাতে রয়ে শুয়ে ঢালা হলো চারফুর্তি তরলগুলো। উন্মুক্ত বাতাসের সংস্পর্শে আসতেই তরল কেমন এক ধরনের উটকো গন্ধ বেরোচ্ছে, ধোঁয়াও বেরোচ্ছে বেশ। মুগ্ধ পা চালালো তক্ষুনি। শিবুর চুলগুলো হাতের মুঠোয় চেপে রেখে এগোচ্ছে সে। তরল ভর্তি সিলভারের পাতের সন্নিকটে এসে আচানক শিবুর বাহাতটা টেনে ধরে চুবিয়ে দিল তরলে। অমনি বেচারার আত্মচিৎকারে কম্পিত হলো রায় জমিদার বাড়ির প্রতিটা দেওয়াল। উদ্বিগ্ন মাহি তৎক্ষণাৎ নিজ কক্ষ ছেড়ে বেরিয়ে এলো। রেলিংয়ের দাঁড় ঘেঁষে দাঁড়িয়ে থেকে নিচে চোখ ফেলতেই দেখলো মাফিয়া বিস্টের হিংস্রতার নিদর্শনা। সহসা কেঁপে ওঠে মাহি। ভয়ে ততস্থ হয়ে যায় তার সর্বাঙ্গ। পা দুটো অসারতায় ডুবতে চাইলেও রমণী ছুটল এস্ত কদমে। এদিকে মুগ্ধের এমন হিংস্রতা চলমান। বেচারা শিবুর বাঁ হাতটা এক প্রকার ঝলসে গিয়েছে অ্যাসিডের ঘনত্বে। ডান হাতটা ইতোমধ্যে ডুবেছে উটকো তরলে। বেচারা গলা ফাটিয়ে চেঁচাচ্ছে ভীষণ। কাঁদতে কাঁদতে বেহাল দশা, অথচ তার এহেন দহনে মোটেও মায়া হলো না নির্দয় মানবের। উল্টো শক্ত হাতে শিবুর ঘাড় চেপে ধরলো কেমন। জোরালো শক্তিতে শিবুর মাথাটা তরলে ডোবাতে উদ্যত হয় রুদ্রমানব। ঠিক তখনই হাওয়ার বেগে ছুটে এসে দুটো নরম তুলতুলে হাত ঝুঁকে থাকা নির্দয় মানবের ক্লিন শেভড রুক্ষ গালে আচানক বসালো দুটো শীতল হাতের পরশ। মুহূর্তেই থমকালো মাফিয়া বিস্টের জোরালো হাতের শক্তি। অগ্নিদৃষ্টিতে সম্মুখে তাক হতেই দেখা গেল সপ্তদশীর পেলব মুখখানা। ক্ষুণ্ণগহরে তখন ভেসে এলো রমণীর হৃদয় নিংড়ানো বাক্য দুটো। বিস্ট, আমার বিস্ট। থমকায় মুগ্ধ। থমকায় তার সকল হিংস্রতা। এক মুহূর্তের জন্য থেমে গেল তার হৃদস্পন্দন। দৃষ্টিযুগল তার সরে গেল অদৃষ্ট অগ্নি স্পৃহা। শক্ত হাতের রুক্ষ আলোর বোধহয় ঢিলে হলো তার। সুযোগটা কাজে লাগায় শিবু। এস্ত সরে গেল পেছনে। এদিকে মাহি শান্ত ধীরালয় রুরমানবের গালে হাত বুলাতেই আবেশে চোখ দুটো আপনা আপনি বুঝে নিল নির্দয় বিস্ট। শুকনো ঠোঁটঝোড়া জিভে ঠেলে খানিক ভিজিয়ে নিয়ে ফের ঘাড় বাঁকিয়ে আচ্ছন্ন সুরে তাকালো মেয়েটার পানে। মাহি নাক টানলো, কেমন ভগ্ন কণ্ঠে আওড়ালো, এতটা হিংস্র হতে নাই বিস্ট। আপনাকে আমার ভীষণ ভয় করছে। চলবে, আগামী পর্বতে আমাদের সাথেই থাকুন। আর এই পর্বটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষা করব আপনাদের সুইট সুইট কমেন্টসের। থ্যাংক ইউ ফর ওয়াচিং।